হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। সকালবেলা আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে। আজকে সকালবেলা অনেক দিন পরে আমরা তিনজন মিলে যাচ্ছিলাম সি বিচের দিকে। যা রোদ হয়েছে না, মাথা একেবারে ঝাঁঝা করছে। সমুদ্রের ধারে পৌঁছানোর পরে বুঝতে পারলাম না বাবা, আজকে ভালোই ভিড় রয়েছে। আসলে কি বলুন তো, পুজোর পরে ভাইফোঁটা অবধি বাচ্চা বাচ্চাদের তো স্কুল এখন প্রায় বন্ধ, ওই জন্য সবাই প্রায় একবার করে দীঘা তো আসছেনি। আর এই টাইমটা ওয়েদার ভালো থাকার জন্য সবাই এনজয়ও খুব ভালো করে করতে পারছে। লোক দেখছেন চারিদিকটা একেবারে কিচকিচ করছে, কিন্তু আমাদের যেটার জন্য আসা ওটাই হবে কিনা আজকে সন্দেহ। পুকুর আজকে সমুদ্রে আসার মেন কারণ ছিল ঘোড়ায় চাপা, আর যদি ভাটা না থাকে তাহলে ঘোড়া আর পাবো কোথায়, চাপাবোই বা কী করে? এই জলে নিচে নামতে পারবো কি না ওটাই সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাও মনে একটু একটু সাহস জোগাচ্ছিলাম যে বাচ্চাটাকে নিয়ে যদি অন্তত একটু পাটা ভেজাতে পারি। ও বেচারা দুবারই এসেছে, দুবারই জোয়ার চলছে, না সমুদ্রে নামতে পারে না কিছু। লোকজন দেখেছেন ওই দেখুন কত দূর দূর অবধি, আর সবাই স্পিড বোটে ঘুরেও কিন্তু বেশ মজা করেছে। এমনিতে এই টাইমে ওয়েদারটা ভালো তো, ওই জন্য দীঘাতে টুরিস্টের ভিড়টাও একটু বেশি। পিকনিক স্পটের যে বাসগুলো দাঁড়ায় ওইখানে দেখে বোঝা যাচ্ছিলো আসার সময় যে ভিড় খুব বেশি হবে। এরপরে আর কি, পুকুরে মোটামুটি একটা শক্ত হাতে ধরে আমরা দুজন নেমেছিলাম একটু জলের দিকে, আর মোদি সাইডটায় দাঁড়িয়েই ছিল। যেহেতু জোয়ার চলছে ওই জন্য আর সমুদ্রের ধারে বেশিক্ষণ থাকা হয়নি। এরপরে আমরা চলে এসেছিলাম অমরাবতী পার্কে। আগে পার্কটাতে খুব একটা আসা হতো না, কিন্তু রোপওয়ে হওয়ার পর থেকে পুকুর এই জায়গাটা বেশ ফেভারিট হয়ে গেছে। এই যে রোপওয়েটি গেল, এটাতে ওর মা আর ছেলে দুজনে মিলে গিয়েছে। আর আমার যেহেতু হাইটে ভয় লাগে ওই জন্য আমি যাইনি, নিচেই বসার ব্যবস্থা করেছিলাম। এখন না পার্কটাতে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এইটা হচ্ছে ছাতিম ফুল, যেটা আমার চেনা ছিল না, বাঁকুড়া যাওয়ার সুবাদে চিনতে পারা। আর এই ঘাসের ফুলটা ছবি তোলার পরে এত সুন্দর লাগছিল, সাধারণ চোখে হাতে ধরা পড়বে না, কিন্তু ক্যামেরাতে দেখতে অনেক সুন্দর লাগছিল। ফুল দিয়ে কিন্তু পুরো পার্কটা অনেক সুন্দর করে সাজানো। তবে এখনও না একটাই প্রবলেম, স্লাইডারগুলো ম্যাক্সিমাম ভাঙা। পুকুরে এসে তাই একটু মনটা খারাপ হয়ে গেছে বেচারার। যে কটাতে চাপতে গেছে সব কটাই ভাঙা, তাও একটাতে চেপেছিল, আমি কোনোভাবে ধরে ওকে কোলে করে নামিয়েছিলাম। আর পুরো পার্কটার ভেতরে এই জায়গাটা সব থেকে অ্যাস্থেটিক, কারণ ওই যে পুকুরের ভেতর দিয়ে ভেতরে যাওয়ার যে ব্রিজটা আছে, এইখানে দাঁড়ালে যা সুন্দর ছবিগুলো আসে সে আর বলার মতো নয়। আর পুকুর আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলো, চলো চলো ওই দিকে যাবো, এর আগে আমরা গিয়েছি ওই দিকে, কী আর করার, ওকে ধরে কোনো মতে এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম। তবে এদিকে আবার চাপও আছে যে তাড়াতাড়ি বাড়িয়ে ফিরতে হবে, কারণ ও তো ফিরে দুপুরবেলা ভাত খাবে, বাইরে তো কিছুই খায় না। আমাদের পুকুর আবার একটা ছবি তোলার জন্য অনেকবার করে ওকে লাইন দিতে হয়। হ্যাঁ রে, একবার দাঁড়া, একটা ছবি অন্তত তুলতে দে। ও যদি বুঝতে পারে যে আপনি ওর ছবিটি তুলছেন, তাহলে কিন্তু ভালোভাবে জীবনেও দাঁড়াবে না, এমনি করে দাঁত ভেঙাবে, মুখ ভেঙাবে। তাই ওকে উল্টো বলতে হয়, হ্যাঁ রে দাঁড়াবি না, ছবি তুলবি না, একদমই এদিকে আসবি না, তাহলে অন্তত দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি তুলতে পারি। এরপরে সবাই মিলে চলে এলাম এই দিকটায়, একদম সেই রাস্তার ধারের দিকটা। কিন্তু এইখানে এসে যে বড় গোয়েটলা ছিল ওটাও দেখছি ভাঙা, ও বেচারা চাপতেই পারেনি। ওই তাও দোলনাগুলো একটা দুটো ঠিক আছে, ওইগুলোতে যদি কিছুক্ষণ চাপতে পারে, স্লাইডারগুলো একটাও চাপতে পারেনি। এরপরে এইখানটা এসে দেখলাম বেশ কয়েকটা খরগোশ আছে। খরগোশগুলো আগের বারে এসে দেখেছিলাম কয়েকটা ছিল, তবে এবারে দেখলাম বেশ কয়েকটা জুটেছে। আর সবাই মিলে বসে বসে কী সুন্দর কুটকুট করে ঘাস চেবাচ্ছে। আর সামনে আবার এক থালা একদম পুরো মুড়ি নামানো আছে। পুকুর তো একবার দেখে চলেই গেল, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। মোদি ওর পিছন পিছন ছুটছে গোটা, কারণ ও এক জায়গায় স্থির থাকার মতো ছেলে তো একদমই নয়। এরপরে আর কি সোজা বাড়ির দিকে বেরোবো, ওকে তো নিয়ে আসাটাই মুশকিলকর ব্যাপার কোথাও গেলে। এইদিকে ছুটে বেলায়, ওই দিকে ছুটে বেলায়, এইটা কি ওইটা কি সেইটা কি, এই করতে করতেই দিন শেষ আমাদের। আর এইখানে যে পুকুরটা আছে এইখানে না অনেক সময় বেশ এই হাঁসগুলো দেখা যায়, জানেন, এগুলো সেই রাজহাঁসগুলো। আজকে প্রথমবার দেখলাম, ওরে বাবারে বাবা কত বড় বড়। চলুন টাটা, এবার বাড়ি ফিরে যাই, দেখাবে পরের ব্লগে, বাই বাই।